এখন একটি আইসি নিয়ে আলোচনা করব, যে আইসি হচ্ছে 555 এবং এটা দিয়ে একটি ডিলে সার্কিট তৈরি করা হয়েছে। এই কমন আইসিটা অনেক কাজে ব্যবহার করা হয়। আমরা আজকে ব্যবহার করব টাইম ডিলে সার্কিটে। এখানে প্রথমে এসি ইনে ব্যবহার করা হয়েছে 105 450 ভোল্ট একটি ক্যাপাসিটর নন পোলারিটি, এবং তার প্যারালালে 1 মেগা ওহমের এবং 1 ওয়াট একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এখানে হাফ ওয়াট হলে প্রবলেম নেই, 1 ওয়াট হলে এটা একটু গরম কম হবে, অর্থাৎ টেকসই বেশি হবে। পরবর্তীতে 39 ওহমের 3টি রেজিস্টার প্যারালালে ব্যবহার করা হয়েছে। লাইন ডায়োডের ব্রিজ সার্কিটের ইনপুটে দেওয়া হয়েছে, এবং ডায়োডের অপর এসি ইন সরাসরি লাইন থেকে আসবে, এবং নেগেটিভ থেকে ক্যাপাসিটর নেগেটিভ এবং পজিটিভ থেকে ক্যাপাসিটর পজিটিভে দেওয়া হয়েছে। ক্যাপাসিটরটি 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, যেটা ফিল্টার হিসেবে কাজ করবে, এবং এখানে একটি জেনারেটর ব্যবহার করেছে 12 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট ফিক্সড করা হয়েছে। এই পজিটিভ ভোল্ট 3.3 কে একটি রেজিস্টারের মাধ্যমে একটি এলইডিতে দেওয়া হয়েছে, অর্থাৎ ইনপুট যখন সাপ্লাই থাকবে তখন দেখা যাবে যে একটা এলইডি জ্বলছে এবং এটা লাইন ইনের এলইডি, অর্থাৎ লাইন আসছে সার্কিটে, এটা বোঝা যাবে। এই পজিটিভ সাপ্লাই আমাদের রিলের ইনপুটে দেওয়া হয়েছে, এবং এই রিলের ইনপুটে যে পজিটিভ সাপ্লাই দেওয়া হয়েছে এই পজিটিভ সাপ্লাই একই সাথে 8 নাম্বার পিনে এবং আইসির 4 নাম্বার পিনে দেওয়া হয়েছে। আইসির 4 নাম্বার পিন থেকে একটি 1 মেগা রেজিস্টারের মাধ্যমে 2 নাম্বার পিনে রেজিস্টার অপর মাথা সংযোগ করা হয়েছে। এখানে 3 নাম্বার পিন হচ্ছে আমাদের আউটপুট পিন। 6, 5 এবং 7 এর ব্যবহার করা হয়নি। 2 থেকে 6 নাম্বার পিন শর্ট থাকবে। এখানে 3 নাম্বার পিন থেকে একটি রেজিস্টারের মাধ্যমে একটি এলইডি সংযোগ করা হয়েছে, যার অ্যানোড প্রান্ত পজিটিভের সাথে, অর্থাৎ 3 নাম্বার পিনে আমাদের নেগেটিভ আউটপুট পাবো। যখনই আমার আইসি টাইম আউট অর্থাৎ আউটপুট দেবে তখনই আমার এই লোড অন এলইডি অর্থাৎ 3 নাম্বার পিন থেকে যে এলইডি লাইন হয়েছে এটা জ্বলে উঠবে। এখানে বলে রাখা ভালো যে 1 এবং 2 এর মাঝখানে যে ক্যাপাসিটরটি ব্যবহার করেছে এটি 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। এটার মান যদি বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ 220 মাইক্রোফ্যারাড বা তার বেশি, তাহলে আমাদের টাইম ডিলেটা বেশি হবে। যদি মানটা কমিয়ে দেওয়া হয় যেমন 47 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট, তাহলে এটা ডিলে টাইমটা কমে যাবে। এবং এই আউটপুট 3 নাম্বার পিন থেকে যেটা আসবে সেটা একটি ডায়োডের মাধ্যমে এই আমাদের রিলের অপর প্রান্তে অর্থাৎ যে প্রান্তে ফাঁকা ছিল পজিটিভের উল্টো প্রান্তে ওইখানে আমরা ওই কানেকশনটা দেব, অর্থাৎ নেগেটিভটা যখনই সার্কিটে এই রিলেতে আসবে তখনই রিলেটা কাজ করবে। এর মাধ্যমে আমাদের টাইম ডিলে সার্কিটটা সম্পন্ন হবে। অর্থাৎ রিলের কমন পিনে সাপ্লাই দেওয়া থাকবে এসি, এবং নর্মালি ওপেন থেকে আমরা আউটপুট নিব। যখনই টাইম ডিলের টাইমটা আউট হবে তখনই রিলে নেগেটিভ প্রান্তে নেগেটিভ ভোল্টেজটা আসবে, পজিটিভ আগে থেকে সাপ্লাই থেকে দেওয়া, তখন রিলেটা অ্যাক্টিভ হবে এবং নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে যাবে এবং ক্লোজটা ওপেন হয়ে যাবে। থ্যাংক ইউ।